মাটিতে যেসব কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেগুলো কোনো সাধারণ কাগজপত্র নয়। চট্টগ্রাম শহরে অপরাধ করা বিভিন্ন অপরাধীদের তালিকা করা ফাইল এবং আদালতের গুরুত্বপূর্ণ নথিপত্র সহ পুলিশের যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল এই থানাগুলোতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকারের পতন হওয়ার পর 5ই আগস্ট বিকাল 5:30 থেকে সন্ধ্যা 6টার মধ্যে দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে নগরীর বিভিন্ন থানায় হামলা করে। হামলায় জ্বালিয়ে দেওয়া হয় চট্টগ্রাম মেট্রোপলিটন সিএমপি 16 থানার মধ্যে 8টি থানা, যেগুলোর মধ্যে রয়েছে কোতোয়ালি, সদরঘাট, ডাবলমুরিং, পাহাড়তলী, আকবর্ষা, ইপিজেড, পতেঙ্গা ও হালিশহর থানা। এতে থানাগুলো পরিণত হয় ধ্বংসস্তূপে। এছাড়াও থানায় ঢুকে দুষ্কৃতিকারীরা ভেঙে ফেলে থানার জানালা, কম্পিউটার, আসবাবপত্র, বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। বাদ যায়নি পুলিশ সদস্যদের ব্যবহার করা গাড়িও। এইদিকে 8টি থানার ধ্বংসস্তূপের মধ্যে কোতোয়ালি থানার ধ্বংসস্তূপ দেখতে সেখানে যান বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর সহ বিএনপির অন্যান্য নেতারা। এ সময় সদস্য সচিব জানান, পুলিশ কমিশনারের সাথে বসে শীঘ্রই 16টি থানা পুনরায় চালু হওয়ার কথা। আমাদের সাথে আজকে কিছুক্ষণ আগে প্রায় 2 ঘন্টা যাবৎ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অনুরোধে আমরা সিএমপি কার্যালয়ে গিয়েছি, দামপাড়া সিএমপি পুলিশ কমিশনারের কার্যালয়। তো আমরা ওনাদেরকে কালকে থেকে আমরা বলেছিলাম যে আপনারা থানার অ্যাক্টিভিটিগুলো শুরু করেন, থানাতে আপনারা বসেন, আপনাদের কার্যক্রম শুরু করেন। কারণ এখানে আমরা ওনাদের সামনে তুলে ধরেছি যে বিগত 15-10 দিনে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগ তাদের অবৈধ অস্ত্র নিয়ে রাস্তায় কিভাবে জনগণের উপরে অত্যাচার চালিয়েছে, গুলি চালিয়েছে, আপনারা দেখেছেন। এই অস্ত্রগুলো তাদের কাছে রয়ে গেছে। এই অস্ত্রধারীরা এই সুযোগে যখন থানার কোনো অ্যাক্টিভিটি নাই, তারা ব্যাংক ডাকাতি করার চেষ্টা করবে, লুটপাট করার চেষ্টা করবে। তারা হিন্দু মন্দিরে, বৌদ্ধদের মন্দিরে, খ্রিস্টানদের প্যাগোডায় তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা এটা বিএনপি বা জামাত কিংবা ছাত্র জনতার যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবে। 8টি থানায় দুষ্কৃতিকারীদের হামলার ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তারা জানালেন, দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার কথা। পুলিশ আবার জনগণের কাতারে আসুক, পুলিশ আমাদেরই সেবক, আমাদের সেবা করুক। আর পুলিশ তাদের কৃতকর্মের জন্য, তাদের ঘুষের জন্য, তারা যে অন্যায় অত্যাচার নির্যাতন করছে, মানুষকে নিরীহ ছাত্রদের গুলিবর্ষণ করছে, সেই কারণে তারা জাতির কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করুক। আমরা তাদেরকে একজন শিক্ষক হিসেবে আমি ছাত্রদেরকে অনুরোধ করব, আমরা তাদেরকে সহযোগিতা করব যাতে তারা দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখতে পারে। এই ঘটনা এটা অনাকাঙ্ক্ষিত, এটা আমাদের কোনো নিয়ত ছিল না, কিন্তু কিছু অসৎ লোক আমাদের ছাত্রদের ভিতরে ঢুকে এইগুলি করছে। কিন্তু আমরা এটা চাই না। কিন্তু থানার মধ্যে পুলিশ আছে 200, কিন্তু দোষ করছে 5 জন। তো 195 জন কেন এটার খেসারত দিবে? এখানে ছাত্ররা মোটেই জড়িত না, ছাত্ররা কোনোদিন থাকবে না এই ঘটনায়। আমরা যারা এই ঘটনাটা ঘটাইছে তাদের বিচার আমরা চাই। সৌমিত্র কর্মকার, বাংলাধারা, চট্টগ্রাম।